ছিটবে না তো? ভাই চেকা খাইছি ভাড়া হয়নি কিচ্ছু অনেক এমনি দেবো পুরি আবার চেকা খাইছি খাওয়ার উপযুক্ত আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে আমি একা নুডলস বানাবো। আমি কারো কোনো হেল্প নিব না, এই কারণে আমি রান্নাঘরের দরজা লাগিয়ে দিয়েছি। তো নুডলস রান্নার জন্য প্রথমে আমাদের লাগবে একটা কড়াই। তো এই যে এখানে আছে কড়াই, কোনটাই দেবো? আচ্ছা এটাই। সেকেন্ডে যে জিনিসটা লাগবে সেটা হলো নুডলস, কিন্তু কই আছে আমি তো জানি না। ও পাইছি পাইছি। তো আমরা 3 প্যাকেট, না আমরা না, আমি 3 প্যাকেট রাখবো। এখন লাগবে আমাদের থার্ড উপকরণ, এবং এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো রেসিপি। আমি এখন ইউটিউবে রেসিপি একটু দেখে নেই, কারণ আমি না নুডলস বানাতে পারি না। হ্যাঁ, এতটুকু গুণ আমার নাই। তো আমি এখন আগে রেসিপিটা দেখবো, তারপর নুডলস বানাবো। রেসিপিটা একটু দেখে আসতেছি। আম্মা, নুডলস রাঁধতে কড়াই চুলাই দেওয়ার পর তারপর কি করা লাগে? তো পেঁয়াজ কই, তেল কই? সো গাইস, প্রথমে আমাদের পেঁয়াজ দিতে হবে, তারপর আগে তেল দিতে হবে, তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজতে হবে। তো এই জন্য প্রথমে পেঁয়াজ কাটার জন্য লাগবে একটা বটি, আর পেঁয়াজ কাটার জন্য 2টা হাত লাগবে। যদি সেই 2টা হাত আমার থাকবে না, আমি বলছিলাম কারো সাহায্য নিব না, ইউটিউবের সাহায্য নিব। তো এই যে আমার বড় ইউটিউব চলে আসছে, চলে আস। সো গাইস, এই যে দেখবেন, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা নিজেদের হাত ব্যবহার না করে পেঁয়াজ কাটবেন। পেঁয়াজ কাটা হয়ে গেলে তারপর আমরা নুডলস বানানো শুরু করব। না শুনেন, ইউটিউবের কাজ যখন আমরা শেষ হয়ে যায় তখন তো অবশ্যই অ্যাপসটা কেটে দিই না? তখন কি তার কোনো প্রয়োজন আছে? কিন্তু আমার যখন আবার প্রয়োজন হবে তখন আবার ইউটিউবকে নিয়ে আসবো। সো গাইস, আমার ইউটিউব এসে আমাকে পেঁয়াজ কেটে দিয়ে গিয়েছিল, এখন আমি সেই পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজ ভাজার জন্য প্রথমে আমাদের চুলাটা অন করতে হবে, দেন দিতে হবে তেল। আল্লাহ, আমি তো ইউটিউবকে জিজ্ঞেস করতে ভুলে গেছি যে তেল কতটুকু দিব। না, আমার কারো সাহায্য লাগবে না, আমি নিজ যোগ্যতায় বানাবো। হবে? আচ্ছা, আমার নামে আরেকটু দিই। হবে তো? আচ্ছা, আপনাদের নামে আরেকটু দিই। আপনাদের নামে একটু বেশি দেওয়া গেছে, অল্প একটু আছে, না দিয়ে দিই। ঠিক আছে, হবে তো? মনে তো হচ্ছে না। আচ্ছা, আবার আরেকটু দিয়ে দিই। অল্প একটু আছে, না এটা লাগবে না। আমি বেশি তেল খাই না, যে কারণে আমার কোনো চর্বিও নেই। আর এইখানে পেঁয়াজ নিয়েছি, আমার ইউটিউব কেটে দিয়ে গিয়েছে। তো এই তেলটা গরম হবে, দেন এর মধ্যে পেঁয়াজকে চুবাবো, সুইমিং করাবো। ঠিক আছে, তাহলে তেলটা গরম হোক, তারপর ফিরে আসছে। তেল গরম হচ্ছে, খাও খাও, দাঁড়িয়ে থাকবো, একটু তো কাজ করাই যায়। তবে ইনস্টাগ্রামে ঢোকা যাবে না। ইনস্টাগ্রামে ঢুকে যদি আমি রিলস দেখা শুরু করে দিই, তাহলে এই তেল এখানে মানে গরম হতে শুকাই যাবে, আর দেখা যাবে রাত 11-12টা বেজে গেছে। তেল গরম হয়ে গেছে, যা হয়েছে তাই হয়েছে। এবার আমরা এই যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমার রান্নাঘরের দরজা কিন্তু লাগানো, আমি কারো সাহায্য করছি না। সাহায্য না যায় না, আমার ওইটা তো ক্যামেরার পিছনে নেওয়া গেছে, ছিটবে না তো? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा পেঁয়াজ গুলো একটুখানি নাড়াচাড়া করতে হবে, এই জন্য আমার 1 হাতে যথেষ্ট। আমি মনে হয় লাস্ট 1-1.5 বছর আগে নুডলস রাঁধছিলাম, আর আজকে আবার এখানে পেঁয়াজটা রেডি হইতে হইতে আমাদের একটু নুডলসটা কাটিং করা লাগবে। ভরে যাচ্ছিল, আমার রান্না বান্না অ্যালার্জি আছে, এই যে পেঁয়াজ ভাজতে মাথা মারছে। আল্লাহ, আমাদের পেঁয়াজ পুড়ে গেল, চুলা কমাই দিতে হবে। আপনারা বলবেন না চুলা বাড়ানো আছে, আমার পেঁয়াজ পুড়ে যাচ্ছে। আপনার আমার নাম করতে করতে তেল একটু বেশি দেওয়া হয়ে গেছে। ও
আমি কিন্তু হাইজেনিক খাবো বানাচ্ছি, এখানে কাশি দেওয়া যাবে না। আপনারা যদি আমার হাতে বানানো স্পেশাল নুডলস খেতে চান তাহলে ভিডিও লাস্ট পর্যন্ত ওয়েট করবেন। এর ভিতরে যে মশলাটা থাকে এটাও একবার আমি কেটে রেডি করে রাখবো। আমি কাজ পেন্ডিং করে রাখি না, কাজ সবসময় আগে রাখলে ভালো। আল্লাহ পেঁয়াজ পুড়ে গেল, না পেঁয়াজটা পুড়ে গেল। ও পেঁয়াজ না পুড়ে গেছে, আমাদের নুডলস লাভিং থেকে কেটে ফেলেছি। কি করছি আমি নুডলস লাভিং আমি প্যাকেট করে খাওয়াইছি, ওদিকে পেঁয়াজ পুড়ে গেল। আরে আরে পুড়ে যাচ্ছে সব। I have nothing to do পুড়ে যাচ্ছে। ভাই চেকা খাইছি, ভাঙা হয়নি, কিচ্ছু হয়নি, এমনি দেবো। পুরি আবার চেকা খাইছি। আল্লাহ আল্লাহ, এটা কি হয়ে গেল? আমি এটা বুঝছি। এবার নাড়া দিতে হবে। আস্তে আস্তে তো গেছে, কিছু করা যায় না। গাইস অনেক কষ্টে এখন নুডলসটা হচ্ছে, পানি দিয়ে ওই শুকানোর জন্য রাখছি। আমি এই জন্যই কিছু করি না, সামান্য একটা নুডলস রাখতে যে আমার 2টা হাত পড়ে গেছে ভাই, এত জোরে জ্বলতেছে, থাকতে হবে না। আমার আম্মু আসলো, বললাম কি এই হয়েছে, তো আমার আম্মু বলছে তুমি হাসতেছো কিসের জন্য? এখন আমার হাসি আসলে তো কিছু করার নাই। যাই হোক স্পেসের প্রবলেম হচ্ছে, এই কারণে এখন আমি শর্ট করে ভিডিওটা শেষ করে দেবো। সো গাইস নুডলস হয়ে গেছে আর চুলা থেকে নামাই নিছি। এখানে কথা বলতে বলতে দেখি কি এখানে পানি পুরো শুকাই গেছে, আমি ডিমই দিইনি, মানে তাড়াতাড়ি করে ডিম দিলাম। ডিম ভালোভাবে হয়ও নাই, নামাই ফেলা লাগছে কারণ একদম পুরো শুকনো হয়ে গেছে, এত শুকনো তো ভালো লাগে না। তো এখন এর মধ্যে ঢেলে তারপর নিয়ে যাচ্ছি সবার কাছে। সো গাইস এই যে নুডলস রেডি, দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে, এখন খেয়ে দেখা লাগবে যে কেমন হয়েছে। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আপনারা যদি এইরকম একটা মানে এরকম পাগলা রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদের জন্য তো অবশ্যই তাদেরকে আমি জানাই অনেক অনেক ধন্যবাদ। এখন আমি এটা খাবো, আমি নিজে খাবো না, আগে আমার ভাইকে আর আমার আম্মুকে খাবো, দিয়ে শুনবো যে এটা ভালো হয়েছে কিনা। আজকে দেখছেন যে আমি নুডলসটা বানাইছি, কত কষ্ট করছি, হাত পা পুরাই তারপর আমি নুডলসটা বানাইছি। তো দেখা যাক যে নুডলসটা কেমন হয়েছে, চলেন দেখে আসি তাদের রিপ্লাই। প্রথমে আমি আমার ভাইকে দিব। না ভাইয়া, অনেক পরিশ্রম করে আমি এই নুডলসটা বানিয়েছি, হাত পা পুড়িয়ে বানিয়েছি, তুমি এখন খেয়ে ওপিনিয়ন দাও। একদম সত্যি সত্যি বলবা কিন্তু। লবণ ঠিক আছে? আল্লাহ কিছু বলো, খাওয়ার উপযুক্ত আছে? গাইস নাটক করতেছে, আমি জানি অত খারাপ হয় না, বলো। ঠিক আছে, সবকিছু ঠিক আছে। সবকিছু ঠিক আছে সত্যি? খালি একটু পাইনসা লাগতেছে। লবণ হয় নাই? হয়েছে তাহলে না, অদ্ভুত লাগতেছে। গাইস ওর অপিনিয়ন শোনা লাগবে না, চলেন আমার আম্মুর অপিনিয়ন শুনে আসি। সো গাইস এখন আমার আম্মুর অপিনিয়ন শুনতে যাবো। এই নাও আম্মু, রান্না করা শেষ? হ্যাঁ, অনেক হাড় ভাঙা পরিশ্রম করে আমি বানিয়েছি, হাত পা পুড়িয়ে অনেক কষ্ট করে। একদম সত্যি সত্যি বলবা, কোনো কিছু কম হলে কম, বেশি হলে বেশি। আর খেয়ে তুমি বিসমিল্লাহ। সো গাইস সবার খাওয়া শেষ আর আমার নুডলস রান্নাটা ফাইনালি সাকসেসফুল, সবাই বলেছে অনেক মজা হয়েছে। এই সাথে 2টা জিনিস ফ্রি পেয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছেন 2 হাতে 2টা সাইন পেয়ে গেছি, এই হাতে একটা, এই হাতে একটা। তো এই 2টা হাতে এখন একটুখানি চেঞ্জ করে আসি।
এটা আমার হাতে কতক্ষণ থাকবে জানি না, আমি অবশ্যই কোথাও না কোথাও লাগাই ফেলবো। সো গাইস, আপনারা যদি এরকম হাড় ভাঙা রেসিপি দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকবেন এবং কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।